ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনরে পড়াশোনা করছো, অর্থাৎ তোমরা এডুকেশন বাদে অন্যান্য সাবজেক্টে সেকেন্ড সেমিস্টারে অনার্সে পড়ছো, আর এডুকেশন সাবজেক্টেই তোমাদেরকে মাইনর পেপার হিসেবে পড়তে হচ্ছে। তোমাদের সেই মাইনর 2 বা এডুকেশন মাইনর এই যে পেপারটি রয়েছে, এডুকেশন সাইকোলজি, শিক্ষা মনোবিজ্ঞান, এই পেপারটির 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। 50 নম্বরের পরীক্ষা হবে, সেখানে 15 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে এবং টিকা প্রশ্ন আসবে পরীক্ষায় 6টি, 5 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে। এই 50 নম্বরের পরীক্ষা হবে। এখানে সাজেশনের 15 এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সাজেশনে, একেবারে শর্ট সাজেশন, 100% কমনযোগ্য সাজেশন লাস্ট মিনিট তোমাদের সামনে তুলে ধরছি। এই সাজেশনের মধ্যেই তোমরা সব প্রশ্ন কমন পাবে। এখন এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্স ক্লিক করলেই তোমরা এই মাইনর পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া ইউটিউবে তোমরা যদি প্রশ্নগুলো বাংলায় লিখে সার্চ করো, তাহলেও আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনর 2026-এর লাস্ট মিনিট সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনর 2 সাজেশন 2026, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন, গ্রুপ এ, যেখানে 15 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 30 নম্বর, পরীক্ষায় 4টি প্রশ্ন থাকবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 10টি প্রশ্ন দেখে যাবে, টপ 10 কোশ্চেন। প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা দাও, এর প্রকৃতি পরিধি লেখো। 2, বুদ্ধি বিকাশের সংজ্ঞা দাও, বিকাশের নীতি ও গুরুত্ব লেখো। পরটি, পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি লেখো এবং এর শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। পরটি, মনোযোগ কি, মনোযোগের প্রকৃতি বা বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। পরটি, এরিকসনের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো, বিদ্যালয়ে এর ভূমিকা কী। পরটি, কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য কী। পরটি, কৈশোরকালের বিকাশগত বৈশিষ্ট্য চাহিদাগুলি লেখো। পরটি, শৈশবকালে বা আসতে পারে বাল্যকালে বিকাশগত বৈশিষ্ট্য ও চাহিদাগুলি লেখো। পরটি, মনোযোগের নির্ধারক বা শর্তগুলি আলোচনা করো, এর শিক্ষাগত তাৎপর্য লেখো। আর শেষ প্রশ্ন, গার্ডনারের বহুমুখী বুদ্ধির তত্ত্ব এবং বুদ্ধির প্রকারভেদগুলি লেখো। 10টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এই 10টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, 4টি 20 নম্বর, পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যা তুলনামূলক আলোচনা করো। ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব, বুদ্ধি বিকাশের পার্থক্য, ব্যক্তিত্বের ধরন, স্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণ, স্মৃতি কি, স্মরণ ক্ষমতা বৃদ্ধির উপায়। পরটি, ব্যক্তিত্বের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ব্যক্তিত্বের প্রকারভেদ লেখো। সৃজনশীলতার উপাদানগুলি লেখো। গিলফোর্ডের বুদ্ধিতত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। কৈশোর বা বয়ঃসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন। শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য লেখো। এবং শেষ প্রশ্ন, একজন শিক্ষার্থীর কার্যকরী স্মরণক্রিয়ার প্রক্রিয়াটি লেখো। 13টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10টি প্রশ্ন পড়বে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।